8 দিন আগে একটা আবার জাহাজ করাচির থেকে এসছে ওদের চট্টগ্রাম বন্দরে, এবং এই জাহাজ বোঝাই আইডি তৈরি করতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, এই ডিভাইস তৈরি করার জন্যে প্রচুর রিসোর্সেস এসছে, রসায়ন মানে কেমিক্যাল এজেন্টস এসছে, এবং যা যা এটা মানে লো কনফ্লিক্ট ব্লাস্ট, লো ইন্টেন্সিটি ব্লাস্ট করার জন্যে যা সব দরকার রিসোর্সেস, সেই রিসোর্সেস এসছে। এর ট্রেনিং কিন্তু আবার আইএসআই যে আমি বললাম 26 থেকে 28 জন এজেন্ট, আমার এক্স্যাক্ট ফিগার নেই, ইট ক্যান বি 38, মানে ইট ক্যান বি 30টা, তো মানে এনিথিং বিটুইন 26 থেকে 30টা এজেন্ট এই চট্টগ্রামের 8খানা ক্যাম্পে, এই রোহিঙ্গা ক্যাম্পে এই ট্রেনিং, আইআইডি ট্রেনিং দেওয়া হচ্ছে, অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন যে খারিজা মাদ্রাসা আছে সেই খারিজা মাদ্রাসার মধ্যে এই আইআইডি ব্লাস্টে ছোট ছোট টিম করেছে, 20 জন 15 জনের টিম করে তাদের কিন্তু শেখানো শুরু করেছে। এটা বিপজ্জনক। ব্লাস্টটা যদি নিজেদের দেশে করে একটা অন্য রাষ্ট্র, সার্বভৌমত্ব তাদের নিজেদের ইন্টিগ্রিটি রাষ্ট্র, নিজেরা যদি মারপিট করতে চায় করুক, আমাদের বলার কিছু নেই, কিন্তু ভারতের ওপর যদি এরা প্রয়োগ করতে চায় একটা সতর্কবার্তা, করবেন না, কারণ মৃত্যু অবধারিত। ঠিক এই জায়গা থেকেই মানে ভারতের, ঠিক আপনি প্রসঙ্গটা তুললেন, আমি এই জায়গা থেকেই একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে ভারত সামরিকভাবে তো প্রস্তুত, ঠিক, এবং এই মুহূর্তে ভারতের যা মানে যে বেসগুলো রয়েছে সেখানে আমরা কতটা তৎপরতার সঙ্গে কাজ করছি সেটা, এবং সেটা খুবই সিক্রেট একটি বিষয়, আমি এভাবে চ্যানেলে এগুলো বলতে পারবো না, এবং না দীপ্তাংশুদাও বলতে পারবেন, কিন্তু এটা বুঝে রাখুন যে ভারতীয় সেনাবাহিনী তৎপরতার সঙ্গে কাজ করছে। একটা বিষয় দীপ্তাংশুদা যেটা সামনে এসেছে সেটা হচ্ছে ওড়িশায় সুপারসনিক মিসাইলের টেস্ট হচ্ছে, একটা মুভমেন্ট দেখা গিয়েছে ভারতে, মানে ভারতও কিন্তু ভীষণ রকমভাবে মানে প্রতিবেশী দেশের প্রত্যেকটি ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেরাও প্রস্তুত থাকছে। দেখুন, প্রথম কথা, বাংলাদেশের দিকে কোনো মানে যেটা আপনি বলছেন একদম ঠিক, হাইপারসনিক মিসাইল আমাদের কাছে আছে, এটা বিশ্বে 4টে দেশের কাছে, 4টে রাষ্ট্রের কাছে আছে, আমেরিকা, রাশিয়া, চীন এবং ভারত। এই হাইপারসনিক মিসাইল আর কারোর কাছে নেই। আর এটা নিশ্চিতভাবে কোথাও না, এটা পেলোড মানে সবচেয়ে, এটা হাইপারসনিক কেন বলা হয়, এটার 5 ম্যাক, মানে 5 ম্যাক বলে অনেকে হয়তো বুঝতে পারবে না, লাইটের থেকে মানে 3 গুণ বেশি এটা স্পিড, এবং অ্যারাউন্ড 400 to 1500 কিলো মানে লোড পেলোড নিয়ে কিন্তু এটা যেতে পারে। এটা হচ্ছে, তো প্রথম কথা বাংলাদেশ। এবং আরেকটা জিনিস একটু মানে আপনি ব্রিফে যাওয়ার আগে, মানে এর রেঞ্জটা কি, মানে আমরা দেখুন এটা এর ব্যাপারে জানি আমরা, এটা 1500 কিলোমিটার অবধি যাবে, আমি ওই জন্য বলছি এটা 1500 কিলোমিটার অবধি হাইপারসনিক মিসাইলের রেঞ্জ। তার কমেও আমাদের সৌর বলে আছে, সৌর্য, বাংলা সৌর্য, হিন্দিতে সৌরিয়া, তো এরম আমাদের মিসাইল আছে উইচ গোস বিটুইন 400 কিলোমিটার টু 1500 কিলোমিটার, আর এটারও পেলোড অ্যাবাউট 250 থেকে 1000, বোথ নিউক্লিয়ার অ্যান্ড কনভেনশনাল পেলোড এর নিয়ে যেতে পারে। অ্যান্ড এটা টোটাল এরিয়া অফ মোর দ্যান অ্যাবাউট 5.5 স্কোয়ার কিলোমিটার এটাকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, আমরা আজকের দিনেও এইটা যদিও আলোচনা করছি, আমার একদম ভালো লাগছে না। বাংলাদেশকে আজকে আমরাও ছোটোর থেকে তো বাংলাদেশকে দেখেছি সেই 71-এর পরে, তো বাংলাদেশ আজকেও আমাদের বন্ধু দেশ বলে আমরা মনে করি, সবাই আমরা মনে করি, কিন্তু যে নতুন বন্ধু পেয়েছে বাংলাদেশ, যে বন্ধু বাংলাদেশকে 71-এর আগে যে নির্যাতন করেছে, তাদের এই 53 বছর পর এই অন্তর্বর্তী সরকার আবার কোলে বসিয়েছে, এইটা ভারতবর্ষের জন্যে একটা ওয়ার্নিং বেল। কারণ আমরা জানি পাকিস্তান কি করতে পারে। এই আপনি যে বলছেন মিসাইল, এই যে আমাদের যে 21 থেকে 22 কিলোমিটার চিকেন নেক আছে শিলিগুড়ির, তো এটা আমার, এবং আপনি খুব সুন্দরভাবে চিকেন নেকের কথা বললেন, কয়েকজন কমেন্ট করেছেন, মোহাম্মদ শামীম বলে, আমি নামটা নিয়েই নিলাম, তিনি বলছেন চিকেন নেক থাকবে না। হ্যাঁ, চিকেন নেকের মানে চিকেন নেক
কিসের চিকেন নেক? আমি জানি যে বাংলাদেশের খাবার নেই, চাল নেই। চিকেন নেকের কথা শুনলে আপনাদের জিভে জল পড়ে। আসল চিকেন এই নেকের দিকে দেখবেন না, তাহলে আপনাদের গলাটাই কেটে, আপনাদের নেকটাই কেটে যাবে। এই চিকেন নেকটা আমাদের দিকে তাকাতে গেলে আপনাদের চট্টগ্রামে অনেক নেক আছে, এবং আপনাদের যে নেক, আপনার ইউনিসের যে নেক আছে, সেটা কিন্তু কেটে যাবে। সেটার দিকে, এই চিকেন নেকের দিকে তাকাবেন না। আর আপনাদের জানা উচিত, এই যারা আপনি যাদের নাম করলেন, মুখ্যু অতটা জানে না, ভারতবর্ষ এখন পুরো বিশ্বে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মিলিটারি পাওয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড, অ্যান্ড দ্য ফিফথ লার্জেস্ট ইকোনমি। তো ভারতের দিকে দয়া করে লিলিপুট দেশ, বিশেষ করে যারা এরা বলছে, এবং অন্তর্বর্তী সরকার, এই মৌলবাদী সরকার, এই দুর্বৃত্তের সরকার, ইউনিস গভর্নমেন্ট, এরা সায় দিচ্ছে। এরা এই সোনার থালায় DGI-SI কে বাংলাদেশ টাকা প্রায় তুলে দিচ্ছে, এই মৌলবাদীদের হাতে তুলে দিচ্ছে। ধিক্কার জানাই ওদের। তবু যারা বাংলাদেশের নাগরিক, যারা আজকেও চায় যে একটা সেকুলার ডেমোক্রেটিক বাংলাদেশ হোক, এই বাংলাদেশের নাম যেন ইসলামিক রিপাবলিক ফান্ডামেন্টাল অফ বাংলাদেশ না হয়ে যায়। আগে তো আপনারা ভারতবর্ষে ছিলেন, তারপর পূর্ব পাকিস্তান, তারপর ভারতবর্ষের দ্বারা বাংলাদেশের জন্ম হলো। এখন এই মৌলবাদীর হাতে চলে গেলে নতুন নাম কিন্তু হয়ে যাবে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট রিপাবলিক অফ বাংলাদেশ। এই নতুন নামটা নেবেন না, বাংলাদেশ হয়ে থাকুন। আমরা আপনাদের সাথে আছি, যেরমভাবে সাহায্য দরকার, এবং আপনাদের যে সেনাধ্যক্ষ, তার যত রকম সাপোর্ট দরকার, শুধু ইন্ডিয়া না, বিশ্বের সমস্ত দেশ যারা চায় না সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়া কনফ্লিক্ট রিজিয়নে চেঞ্জ হোক, তারা নিশ্চিতভাবে চাইবে যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক। একদমই তাই। এই জায়গা থেকে বাংলাদেশের শান্তি ফিরুক সবাই চায়, এবং ভারত তো বিশেষভাবে চায়, কারণ ভারত বারবার এটা বলেছে যে এই স্ট্র্যাটেজিক দিক থেকে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ। যারা এই বোকার মতো কথাগুলো বলেন যে চিকেন নেক থাকবে না, কলকাতা দখল হয়ে যাবে, তাদের জন্য বলে রাখি, সেনাপ্রধান, ইন্ডিয়ান আর্মি চিফ, তিনি কয়েকদিন আগেই একটি ইন্টারভিউতে বলেছেন যে জায়গাটা দেশের, যে কোনো দেশের যে জায়গাটা সব থেকে সেন্সিটিভ বলে বিবেচিত হয়, যে জায়গাগুলো, সেই জায়গাগুলোয় তো আমি সব থেকে বেশি সিকিউরিটি ফোর্সেস অ্যারেঞ্জ করব, সেই জায়গাগুলোয় তো সব থেকে বেশি আমরা নিরাপত্তা দেব। সুতরাং এই চিকেন নেকের কথা ভুলে যান আপনারা, আপনাদের এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, বাংলাদেশ এই মুহূর্তে, মানে যেটা আমরা এক্ষুনি আলোচনা করছিলাম, যে সিরিয়ার পর্যায়ে কি চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের। এবং খুব গুরুত্বপূর্ণ দীপ্তাংশুদা, যদি বাংলাদেশে এই রকম পরিস্থিতি হয়, তাহলে, মানে আমি এটা বলতে চাই না, কিন্তু তাও আমাকে মানে এই আলোচনার খাতিরে বলতেই হচ্ছে, যে যদি এরকম হয়, তাহলে কি উইল দেয়ার বি ব্লাডশেড ইন বর্ডার এরিয়াস? মানে এটার কিন্তু আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্বপন, প্রথমেই যেহেতু এই প্রশ্নটা জিজ্ঞেস করলে, কেন আমরা বারবার সিরিয়া বলছি, জানা উচিত প্রত্যেকের, এবং বাংলাদেশের নাগরিক, আপনারা হয়তো অতটা খবর নিজের দেশের সম্বন্ধে জানে না, আমাদের এই খবরগুলো দিতে হয়। আপনাদের যে ভেটেরিনারি কলেজ আছে বাংলাদেশে, সেখান থেকে 50 জনের একটা গ্রুপ, এবং আপনাদের যে এগ্রিকালচার অ্যান্ড সয়েল কালচারে একটা কলেজ আছে, সেখান থেকে আবার 35 জনের নতুন রিক্রুট করছে, এবং এই রিক্রুট করে এই 50 জন, 30 জন, 35 জনের ছাত্র, যাদের মানে ধরুন বয়স হচ্ছে 18 থেকে 22-এর মধ্যে, যেটা পাকিস্তানের এই গ্রুপটা দেখলে পাকিস্তানের জিভের থেকে জল পড়ে। এদের নিয়ে পাকিস্তানে গিয়ে ট্রেনিংয়ের নাম করে, এই কলেজের ইন্টেলেকচুয়াল ট্রেনিং অথবা একাডেমিক ট্রেনিংয়ের নাম করে নিয়ে কিন্তু যাচ্ছে। কিন্তু কি ট্রেনিং দেবে, এই 53 বছর মধ্যে কিন্তু এরকম কোনো আমরা ট্রেনিং দেখিনি।